আমি আজকে আপনাদের সামনে আরেকটা বিষয় উপস্থাপন করি। আপনারা যারা আলোচনা শুনেন, দিনী আলোচনা শুনছেন, আরও শুনবেন বেঁচে থাকলে। হরেক মানুষের হরেক অবস্থান, এটি বাস্তবতা থাকবে। তো আমি যে কথাটা বলছি, মহান স্রষ্টা সরাসরি যে কথাটা আমাদেরকে জানিয়েছে সেটা হচ্ছে যে মহান স্রষ্টা বললেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে একদল হচ্ছে অস্বীকারী কাফের, আর আরেক দল হচ্ছে তোমাদের মধ্যে বিশ্বাসী মুমিন। দল কয়টা? দুইটা। এর পূর্বে বলা হয়েছে যে দল হচ্ছে দুইটা, এটাকে হিজবুল্লাহ আল্লাহর দল আর হিজবুল শয়তানের দল। এক অন্যত্র স্রষ্টা বলেছেন যে তোমরা এই পৃথিবীর জীবনে এরকম পরকালের জীবন যে জিন্দিগি আছে, একটা ওই আরেকটা জিন্দিগি, দীর্ঘ জিন্দিগি, সেই দীর্ঘ হায়াতের জিন্দিগিতে তোমরা একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। একটা শান্তির জায়গায় যাবে আর একটা শাস্তির জায়গায় যাবে। কয়টা দল? দুইটা। তো এই ব্যাপারে আপনি যত ভাগ করেন সর্বশেষে যায় দেখবেন দল দুইটা, একটা হচ্ছে অস্বীকারী আর একটা স্বীকারী, অবিশ্বাসী বিশ্বাসী, এই দল দুইটা। আমরা প্রচলিত একটা হাদিস খুব জানি, আর এখানে গহর অনেকে বলে থাকেন, এটা যে কোনো লেভেলে অল্প শিক্ষিত বেশি শিক্ষিত আলেম বলেন, আর মানে অল্প জ্ঞানী বেশি জ্ঞানী ক্ষেত্রে আলেম যারা আছে, এরকম সব ক্ষেত্রেই বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটা হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন এরকমভাবে, যে বিস্তারিত হাদিস তো বলার অবকাশে অল্প সময় আলোচনা করি, সারসংক্ষেপে আলোচনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাইল জাতি 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতে মুহাম্মদ যে বলতে আমরা যাচ্ছি, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তার এই 73 দলের মধ্যে এক দল যাবে জান্নাতে আর 72 দল যাবে জাহান্নামে। এখন একটা স্পষ্ট বুঝুন, দল 73টা হাদিস আমি সত্য দুর্বল শহীদ বেঠিক এগুলো আমি আলোচনা করবো না। আমি অত বড় জ্ঞানী না, আমি মুক্তি মাওলানা বা দেশে বিদেশে অত বড় বিদ্যাপীঠ দাঁড়ি না। আমি সরল জ্ঞানটা আপনাদের সামনে সরল মানুষ হিসেবে দান করার চেষ্টা করছি। আমি যেভাবে বুঝি আপনারা বুঝি, যদি আমার ভুল হয় তো আমি সংশোধন করবো, আপনারা ভুলে সংশোধন করে নেবেন, এই সুযোগটা আমি করে দিচ্ছি। বা দল 73টা, আচ্ছা বুঝুন তো, এক দল যাবে জান্নাতে আর 72 দলের জাহান্নামে। দল কয়টা হলো? জান্নাতি আর জাহান্নামী দল দুইটা না, মূলত দল দুইটা। আসলে কোনো তারতম্য বৈষম্য করার উপায় নাই, আপনি সরল জ্ঞানে বুঝুন দল দুইটা, একটা জান্নাতি একটা জাহান্নামী। পৃথিবীতেও একটা কাফেরের দল থাকবে, অস্বীকারী দল থাকবে, আর একটা মুমিনের দল থাকবে, বিশ্বাসী দল থাকবে, স্বীকারী দল থাকবে। এই বিষয়টা কিন্তু এরকম দুই দল। দেখুন এই যে দুই দল নিয়ে আমাদের মধ্যে কত যে ঝগড়া। আচ্ছা এই ঝগড়া থাকলে সমস্যা নাই, দুই দল আমরা বুঝলাম সহজে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যারা ঈমান গ্রহণ করে, যারা সাক্ষ্য দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যারা পবিত্র কলমাটা পড়ে, কলমা তাইয়্যিব যেটা, এটা সাক্ষ্য দেয়, তারা মুমিন, তারা মুত্তাকি, তারা মুসলিম, তারা মুসলমান, এই তো আমরা এরকম বুঝি একটা দল। আর যারা সাক্ষ্য দেয় না তারা আরেকটা, যে ধর্মের বা যে নামই হোক, যে জাতির গোষ্ঠীর নামই হোক, তারা একটা আলাদা দল, সম্পূর্ণ এটা বোঝা যায়। তো দল দুইটা না, এটা কালেমা সাক্ষ্যদানকারী পাঠকারী আর একটা অস্বীকারী, তারা পাঠ করে নাই বা স্বীকারই করে না, তো এরকম দল দুইটাই হয়। তো এখন সমস্যাটা যেখানে সেটা হচ্ছে যারা কালেমা পাঠ করে, এই কালেমা শরীফ পাঠ করেছে, যারা মুমিন মুত্তাকি মুসলমান হিসেবে দাবি করে, নিজেদের লেবাস নিজেদের চালচলন ফুটায় তুলতে চাই ব্যাপারে যে আমি মুমিন মুত্তাকি। সমস্যাটা হচ্ছে যারা এই কালেমা পাঠকারী, এই কালেমা পাঠকারী যারা আছে, নাম বলার অবকাশ নেই, আপনি যে দেশের যে ভূখণ্ডের যে অবস্থানে অবস্থান করেন না কেন, আপনি দেখুন আপনি অনেক দল, অনেক মত, অনেক পথের সন্ধান পাবেন শুধু দিনের লাইনে। বেদিনের কথা তো আমি আলাদা, এটা সময় পাবো না, আমি অল্প সময় যে বলতে করছি, দিনের লাইনে আপনি যারা আছে, যত দল আছে বাংলায় বাংলা অবস্থান কয়টা বলে আমি সব জানি না, মুখস্থ করি না। আপনার যে যে অবস্থান থাকে দল দেখেন, প্রত্যেকটা যে দল দিনই দল, দিনের দামে দল, যে নামে আছে প্রত্যেকটা দল তাদেরকে জান্নাতি মনে করে। তারা মনে করে আমার দলটাই সঠিক, মানুষকে আহ্বান করে, নিজে চলার চেষ্টা করে, অপর দিনী দলের সাথে ঝগড়া করে, দিনীর দলের সাথে বিপরীতে ফতুয়া দেয়। কথা বুঝতে পারলেন? তো এই দিনী দলের মধ্যে যে একাধিক দল আছে, শত দল হাজার দল আছে, এই দিনী দলের মধ্যে একটা দল প্রত্যেক ভাগ ভাগ করে সবাই নিজেকে জান্নাতি মনে করে, তাহলে অন্য দলগুলা কি বাতিল? এখানে দুইটা পয়েন্ট আপনি মনে করতে পারেন। যদি সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহ একটা দল হয় তাহলে সবাই জান্নাতে যাবে, যারা স্বীকার করে তারা জাহান্নামে যাবে, এরকম একটা ধারণা করতে পারে। বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আমাদের মানবীয় জ্ঞান যে মানুষ যে প্রয়োগ করে, এভাবে আলোচনা করছি আর কি। তো দেখুন, তো প্রত্যেকটা দলে যে সবাই জান্নাতি বলছে জাহান্নামী, এই দিনী দলের মধ্যে তো বিভিন্ন ফতোয়া যে দেয়, নিজেকে অকাট্য প্রমাণ করে, যেন সঠিক প্রমাণ করে, যে দলের বিরুদ্ধে ফতোয়া দেয়, তাদের বাতিল মনে করে, তাহলে এখানে জান্নাত জাহান্নামে কি হবে? এই দলগুলোর মধ্যে আপনি একটু বিবেচনা করে দেখুন তো অবকাশ আছে কিনা।